হ্যালো বন্ধুরা, আমি শেখ বর্ণিল। এখন আমি করবো পথিকৃৎ বসু পরিচালিত, মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্ত এবং অঞ্জনা বসু অভিনীত আপকামিং বাংলা সিনেমা শ্রীমান ভার্সেস শ্রীমতীর টিজার রিভিউ। এই টিজারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। গতকাল মেকার অফিসিয়ালি টিজারটা ড্রপ করেছে। দেখুন, এই টিজারটা দেখে গল্প সম্পর্কে যেটা বুঝতে পারা যাচ্ছে, মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনা বসু তারা একটা দম্পতির ভূমিকাতে এখানে অভিনয় করেছে, স্বামী স্ত্রীর ভূমিকাতে অভিনয় করেছে এবং তারা স্বামী স্ত্রী হিসেবে, দম্পতি হিসেবে নিজেদের এক যুগ পার করে ফেলেছে। কিন্তু তারপর জানতে পারা যাচ্ছে অঞ্জনা বসুর একটা অতীত রয়েছে। অঞ্জনা বসুর ক্যারেক্টারটার যে ইয়ং লাইফটা সেটা এখানে প্লে করেছেন রোশনি, এবং তার অঞ্জন দত্তের ক্যারেক্টারের সঙ্গে একটা প্রেমের সম্পর্ক বহু আগে ছিল, ইয়ং বয়সে ছিল, এবং সম্ভবত এখানে অঞ্জন দত্তের ক্যারেক্টারটার ইয়ং বয়সটা সত্যম প্লে করছে। কোনো কারণে অঞ্জন দত্তের যে ক্যারেক্টারটা সে ফিরে আসছে অঞ্জনা বসুর ক্যারেক্টারটার লাইফে, এবং যে কারণে অঞ্জনা বসুর ক্যারেক্টারটা যে দাম্পত্য জীবনটা মিঠুন চক্রবর্তীর সঙ্গে তার যে বৈবাহিক জীবন, সেখানে একটা সমস্যা সৃষ্টি হচ্ছে, একটা মনোমালিন্য স্বামী স্ত্রীর মধ্যে তৈরি হচ্ছে, এবং সেটাকে কেন্দ্র করেই একটা লিগাল ব্যাটেল, ডিভোর্সকে কেন্দ্র করে আমরা দেখতে পেতে চলেছি ছবির মধ্যে। অন্যদিকে পরমব্রত এবং মধুমিতার মধ্যে যে সম্পর্কটা তাদের ক্যারেক্টারগুলোর মধ্যে, সেই সম্পর্কটা কিন্তু কোথাও একটা মানে সেখানেও একটা টেনশন রয়েছে, একটা টানাপোড়েন সেখানেও দেখতে পাওয়া যাচ্ছে কিছু দৃশ্যে, সেটা পরিষ্কার। যদিও অ্যাকচুয়ালি কি কারণে সেই টানাপোড়েন সম্পর্কের মধ্যে এই দুজন মানুষের মধ্যে, সেটা কিন্তু টিজার দেখে বোঝবার উপায় নেই। মেকাররা এটা বলে পরিষ্কার ছবিটাকে প্রমোট করছে যে দীর্ঘতম ডিভোর্স কেস ইন্ডিয়ার, সেটাকে কেন্দ্র করে ছবিটা হবে। অর্থাৎ হতে পারে যে একটা কোর্টরুম ড্রামা এই ছবির শেষ ভাগে হয়তো আমরা দেখতে পেলাম, যেটা মেকাররা হয়তো টিজার লেভেলে লুকিয়ে রাখছে, সেটা তারা এখনই রিভিল করতে চাইছে না। হয়তো ট্রেলারে সেটা সামান্য কিছু ঝলক আমাদেরকে দেখানো হবে, বা সেটা নাও দেখানো হতে পারে, হয়তো পুরোটাই ছবির জন্য তুলে রাখা হলো, সেটাও কিন্তু আমরা দেখতে পেতে পারি। তবে এটা পরিষ্কার যে মিঠুন চক্রবর্তী ভার্সেস অঞ্জন দত্ত আপনারা কিন্তু এই ছবির মধ্যে দেখতে পাবেন, এবং দুজনে অসাধারণ অভিনেতা। তাদের পারফরমেন্স টিজারের মধ্যেও খুব ভালো লাগছে, ছবির মধ্যেও যে দুজনে ফাটিয়ে অভিনয় করবে সেটা কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন। এবং মিঠুন চক্রবর্তী পরিষ্কার বলে দিচ্ছেন যে সন্তান ছবিটা দেখে দর্শক কেঁদেছে, এই ছবিটা দেখে দর্শক হাসবে। তো কোথাও একটা এই ছবির মধ্যে যে কমেডি থাকবে সেটাকে যে মেনটেন করা হবে থ্রু আউট, সেটা মিঠুন চক্রবর্তীর বক্তব্য থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার যদি কমেডি ওয়ার্ক করে, আমরা খুব ভালো মতো জানি বাঙালি দর্শক কিন্তু কমেডি খুব এনজয় করে, যদি দর্শকদেরকে হাসাতে পারে ফিল্ম মেকাররা, তাহলে কিন্তু সেই ছবিগুলো সাকসেসফুল হচ্ছে। এবং টিজারটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো হয়েছে, যেভাবে গানটাকে দিয়ে গোটা টিজারটা ডিজাইন করেছে। গানটা প্রথম কথা ভীষণ ভালো লাগছে রূপঙ্কর বাগচির গলাতে, এবং তার সঙ্গে সঙ্গে অর্পণ গুপ্তর ডায়লগ, টিজারের ডায়লগস কিন্তু অ্যাকচুয়ালি ভালো। ভয়েস ওভারে যেগুলো মিঠুন চক্রবর্তী আমরা শুনতে পাচ্ছি, ওয়েল রিটেন সমস্ত ডায়লগস, যেরকম মেটা লাইন্স দেওয়া হয়েছে, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, সেটাকে কাইন্ড অফ একটু হালকা টুইস্ট রয়েছে, সেটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে মিঠুন চক্রবর্তী সেই একই ধরনের ফেশিয়াল এক্সপ্রেশন দিয়ে ডায়লগটাকে বলছে, এরকমভাবে তুড়ি মেরে মেরে, তো ওগুলো পাবলিক এনজয় করবে সত্যিকারের। এবং তার সঙ্গে সঙ্গে একদম শেষ ভাগে প্রজাপতি, মিঠুন চক্রবর্তীর সিনেমা, দেবের সিনেমা, প্রচন্ড সফলতা পেয়েছিল, বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল, এবং কোথাও একটা সিমিলার কাইন্ড অফ টার্গেট অডিয়েন্স এই ছবিটার প্রজাপতির সঙ্গে সেটা সিমিলার, শ্রীমান ভার্সেস শ্রীমতীর। তো সেটা অবশ্যই এই ছবিটার প্রমোশনে হেল্প করবে। ওই পার্টিকুলার দৃশ্যটাকে কেটে বিভিন্ন ধরনের শর্ট বানানো হবে বা রিল বানানো হবে, এগুলো তো আজকালকার দিনে, তো এটা মেকারদের তরফ থেকে ভালো করা হয়েছে। ছবির সাবজেক্টের সঙ্গে সেটা কোথাও একটা ওই ডায়লগটা জাস্টিফাইড, জোর করে মেটা লেভেলে একটা জাস্ট একটা জোক, একটা ফানি কিছু, তার জন্য নয়। সাবজেক্টই আপনারা দেখুন, অঞ্জন দত্তের ক্যারেক্টারটা যা কাজকর্ম করছে, সেখানে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা অঞ্জন দত্তর ক্যারেক্টারকে কেন্দ্র করে এই ডায়লগটা বলছে। তো জোর করে আনা হয়নি, ফোর্সড নয় জিনিসটা, অথচ সেটার মধ্যে একটা মজা রয়েছে, কোথাও একটা পপ কালচার ঢুকে পড়ছে, ব্যাপারটা ভালো লাগছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, অঞ্জন দত্তকে আমরা এই টিজারের মধ্যে যেভাবে অ্যাকশন করতে দেখতে পাচ্ছি, মানে সেটা ডেফিনেটলি ইমপ্রেসিভ। মানে যে আইডিয়াটা ইটসেলফ যে অঞ্জন দত্তকে দিয়ে অ্যাকশন করানো হবে, সেটা ইটসেলফ ইমপ্রেসিভ। মানে অন পেপারে জিনিসটা যে অঞ্জন দত্তর অ্যাকশন, বাঙালি দর্শক অঞ্জন দত্ত এরকম অ্যাকশন করছে এটা এক্সপেক্টই করবে না। তো যারা টিজারটা দেখবে ওই জিনিসটা তাদের ভালো লাগবেই, ভালো লাগতে বাধ্য, কারণ এমন একজন অভিনেতাকে দিয়ে এমন একটা জিনিস করানো হচ্ছে, মানে দুটো জিনিসের সঙ্গে যায় না আর কি, সেই মেল বন্ধনটা কোথাও একটা মেকাররা করবার চেষ্টা করেছে, এবং সেটা ছবিতে দেখবার জন্য সত্যি বলতে আমি অপেক্ষা করতে পারছি না। এবং ভীষণ ভালো ভালো যেহেতু অভিনেতারা রয়েছে, দেখুন একটা বড় স্টার কাস্ট রয়েছে, বড় স্টার কাস্ট, মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্ত তো রয়েছে সেদিন, অঞ্জনা বসু হারসেলফ একজন ভীষণ ভালো অভিনেত্রী, তার সঙ্গে সঙ্গে পরমব্রত, মধুমিতা, সত্যম রয়েছেন, রোশনি রয়েছে, একটা ভালো কাস্ট। তো এই ছবিটা কিন্তু বিশেষ করে আমার যেহেতু পথিকৃৎ বসু লাস্ট কয়েকটা ছবি অ্যাকচুয়ালি ভালো লেগেছে, দাবারু ম্যাক্সিমাম বাংলা ছবি থেকে একটা বেটার ছবি ছিল, শাস্ত্রী তো ভালো ছবি ছিলই, পুজোর সময় এসেছিল, ক্ল্যাশ ফেস করতে হয়েছিল, শোজ কম পেয়েছিল, একটু চাপ হয়ে গেছিল ছবিটা, সেখানে দাঁড়িয়ে ছবিটা কিন্তু অপেক্ষাকৃত একটা ফাঁকা সময় আসছে। মেকার অ্যাকচুয়ালি রিলিজ ডেট পোস্টপন করেছে, তাদের প্রাথমিকভাবে নববর্ষের সময় আসার কথা ছিল, কিন্তু সেটা তারা করেনি। সৃজিত মুখোপাধ্যায় একটা ছবি আসছে, তারা ছবিটাকে 3 সপ্তাহ মতন পিছিয়ে দিয়েছে। এবার দেখা যাক এই ছবিটা বক্স অফিসে পারফরমেন্স দেখাতে পারে কিনা, পথিকৃৎ বসুর উপরে মানুষ ট্রাস্ট করে কিনা, কারণ তার, আমি আবারও বলছি, শেষ দুটো ছবি কিন্তু অপেক্ষাকৃত ভালো ছবি ছিল, বাংলা ছবি যা হয় তার থেকে বেটার ছবি ছিল, শাস্ত্রী তো ফর শিওর। সেখানে আমি আশা করবো যে এই ছবিটা যদি ভালো হয়, যদি সত্যিকারে ভালো হয়, তাহলে যেন বক্স অফিসে একটা কালেকশন করতে পারে। আপনাদের কি মতামত? যারা এই টিজারটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন, যারা দেখেননি তাদের জন্য আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে টিজারটা চেক আউট করে নিতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো টাটা, চোখ পরবর্তী ভিডিওতে।